অন্য প্রকাশকদের নাই। তাদের কি এটাই যোগ্যতা যে তারা ঘন ঘন শেখ হাসিনার সাথে সেলফি তুলতো? তাদের এটাই কি যোগ্যতা যে তারা বিগত 16 বছর বেনামে শেখ হাসিনা শেখ মুজিবের নামে শত শত কোটি টাকার বই ছেপে লুটপাট করছে? তাদের কি এটাই যোগ্যতা যে তারা হচ্ছে গিয়ে যে বিভিন্ন সময় নিরীহ প্রকাশক বা লেখকদেরকে এই হুমকি দিত যে আমি কিন্তু শেখ হাসিনার প্রকাশক? আজকে আমরা অত্যন্ত বেদনা চিত্তে এখানে দাঁড়াইছি যে, এবং যখন কালকে আমি এই ঘটনা শুনছি আমি খুবই মর্মাহত হয়েছি যে মাননীয় সম্মানিত উপদেষ্টা, আপনার তো জানার কথা যে কারা এই দীর্ঘ 16 বছর এইসব লুটপাটের সাথে জড়িত ছিল। আপনি নিজে একজন কালচারাল সেক্টর দীর্ঘদিন আছেন, আপনি নিজে একজন লেখক, তাহলে আপনার কি এই তথ্য নাই? আমি তো বলছি যে হ্যাঁ, যারা নিরীহ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার যারা লাঠিয়াল হিসেবে সমস্ত সেক্টর ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের অবজেকশন আছে। আমরা তো বলেছিলাম এবং আমি বাংলা বাজার গিয়ে বলছি, প্রথম দিনের মিটিংয়ে বলছি যে খবরদার কেউ আওয়ামী লীগ করার কারণে যাতে কেউ হয়রানির শিকার না হয়। কেউ যদি হয়রানির শিকার হয় সে অবশ্যই হয়রানির শিকার হয় তার লুটপাটের কারণে, সে অবশ্যই হয়রানির শিকার হবে মাফিয়া তন্ত্রের কারণে। কিন্তু আপনি কি করলেন? আপনি হচ্ছে কি কারণে আমাদের কোনো বোধগম্য হচ্ছে না যে কেন আপনি এইসব প্রকাশকের সাথে বসছিলেন। আমি আপনাকে একজন দায়িত্বশীল লোক মনে করি এবং আমরা অবশ্যই আশা করব যে আপনি এই ঘটনাটার একটা ব্যাখ্যা দিবেন যে কেন, কিসের ভিত্তিতে আপনাকে গোপনে গোপনে মিটিং করতে হয়, কিসের ভিত্তিতে আপনারা মুখে ইনক্লুসিভ সোসাইটির কথা বলেন, আপনারা মুখে হচ্ছে কি যে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন। তাহলে কি এই 5 জন প্রকাশক কি এই আজকে 250, 300 বা 500 প্রকাশকের প্রতিনিধি? এই 5 জন প্রকাশক কি ইনক্লুসিভ সোসাইটির স্যাম্পল? আপনাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। আপনারা হচ্ছে গিয়ে যে আমরা 16 বছর স্বৈরাচারের বিরোধিতা করছি, কিন্তু কখনো কি আপনি দেখছেন যে আমরা কখনো বিএনপির অফিসে গিয়ে ধর্ণা দিছি? কিন্তু আমরা স্বৈরাচারের বিরোধিতা করছি বলে আমরা হয়ে গেছি বিএনপির প্রকাশক, আর যারা শেখ হাসিনার তল্পি বহন করছে তারা আপনার কাছে হয়ে গেছে নিরপেক্ষ প্রকাশক। এই হচ্ছে আপনাদের প্রকাশনার সংজ্ঞা। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় আসছেন, কিন্তু আপনারা এখন অনেক বেশি সুশীলগিরি দেখাচ্ছেন। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে যে এখন সব জায়গা থেকে হচ্ছে গিয়ে যে ধরে ধরে এমন লোকগুলোকে বসাচ্ছেন যে যারা হচ্ছে প্রশ্নবিদ্ধ। আমরা অবশ্যই আশা করব যে আপনাদের কথা এবং কাজে মিল থাকবে, এবং আমরা আবারও আহ্বান জানাবো এবং আমি এই সভা থেকে ঘোষণা করতে চাই যে আপনারা যদি এরপরও সর্বসাধারণ, যেমন কালকে অলরেডি আমাকে একজন প্রস্তাব দিয়েছে যে ওকে আওয়ামী লীগের 5 জন প্রকাশকের সাথে উনি বসছে, তো তুমিও বসো, যাও, সমস্যা কি, তোমরাও কথা বলো না। মাহবুব বা আমরা কখনো একা একা আপনার সাথে বসবো না। আমরা বসলে অবশ্যই আমাদের সমস্ত প্রকাশককে নিয়ে বসবো। আমরা কোনো ভাগাভাগির জন্য, আমরা কোনো হালুয়া রুটি বন্টনের জন্য কিন্তু আপনার কাছে আসতেছি না, ফলে আমাদেরকে গোপনে আসা লাগবে না। তো সুতরাং আমরা আবারও বলতে চাই যে আপনি অবশ্যই এইটা আমাদেরকে জানাবেন যে কিসের ভিত্তিতে আপনি এই চিহ্নিত প্রকাশক যারা হচ্ছে গিয়ে যে এই 5 তারিখের আগেও হচ্ছে প্রকাশকদের লিস্ট করছে যে কে কে এই আন্দোলনে আছে, তাদেরকে অন্তত এই বইমেলায় স্টল বরাদ্দ বাতিল করতে হবে। আপনি সেই প্রকাশকদের সাথে বসছে। তো অনেক কথাই বলতে হয়, কারণ হচ্ছে গিয়ে যে বেদনাটা তো আমরা তো রাস্তায় ছিলাম এবং আমরা তো 16 বছর কত ধরনের চ্যালেঞ্জকে যে আমরা ফেস করছি সেটা তো আমরা জানি। পদে পদে আমাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তো এই হচ্ছে অবস্থা যে আপনি হচ্ছে গিয়ে যে একজন সবচেয়ে চিহ্নিত একজন প্রকাশককে নিয়ে মিটিং করেন।
আমরা এই আয়োজন থেকে হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা যদি আপনার মন্ত্রণালয়ে অর্থাৎ বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে শুরু করে কেউ যদি ভবিষ্যতে গোপনে গোপনে আর এইসব দুর্বৃত্তদের সাথে মিটিং করেন, তাহলে আমরা এটা অবশ্যই রাজপথ কোনো দলের হয়ে ফেস করিনি। আমরা সবসময় ন্যায্যতার প্রশ্নে রাজপথে দাঁড়িয়েছিলাম এবং এই কথাগুলো সত্য কি মিথ্যা সেটা কিন্তু আপনারা সবাই অবগত আছেন। সুতরাং আমি আবারও বলবো যে এরপরে যদি আপনারা এই ধরনের আর কোনো ঘটনা ঘটান, আমরা অবশ্যই বাংলা একাডেমি থেকে শুরু করে সবকিছু বয়কট করব এবং ব্যক্তিগতভাবে আমি সেই সাহস সব সময় বহন করে চলি। আমার বক্তব্য দীর্ঘক্ষণ সবাই ধরে শোনার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।